আমার মুসলমান ভাইরা রে, এই পৃথিবীর জমিনের মধ্যে দুটাই অত বরাদ্দ হিসাবে আপনার জন্য আল্লাহ রেখে দিয়েছে। আপনার জন্য পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ এত বরাদ্দ দিয়ে দিয়েছেন। একটি হলো বড় নিয়ামত মা, 2 নম্বর বড় নিয়ামত হলো বাবা। আমার আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছেন। কিন্তু ভাইরা রে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা বলে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, এই পৃথিবীর জমিনের মানুষের রে যারা বিশ্বাস করেছো আমি আল্লাহর উপরে, আমি আল্লাহর উপরে যারা ঈমান আনছো রে, আমি আল্লাহকে যারা ভালোবাসছো, আমি আল্লাহকে যারা মোহাব্বত করছো রে, আমি আল্লাহর দায়িত্ব হয়ে গেল ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষের রে, ও যুবক ভাইরা রে, আমি আল্লাহকে তোমরা বিশ্বাস করেছো, আমি আল্লাহর উপরে ঈমান আনছো, তার জন্য আমি আল্লাহর উপরে দায়িত্ব হয়ে গেল রে। আমি আল্লাহ তাআলা তোমাকে অন্ধকার পথ থেকে আমি আল্লাহ তাআলা আলোর দিকে নিয়ে যাব। আলোটা হলো কোনটা? পৃথিবীর জমিনের মধ্যে একটা যুবক যদি দুনিয়ার মধ্যে শেকড় খাইছে, গুটকা খাইছে, মদ খাইছে, আর ওই আল্লাহর বান্দাটারে আল্লাহর মোহাব্বতে, নবীর মোহাব্বতে, পবিত্র কোরআনুল কারীমের মোহাব্বতে, মাদ্রাসার মেহফিলের মধ্যে বসে বসে যদি আল্লাহকে বললে, আল্লাহ জীবনে অনেক সময় মদ খাইলাম, জীবনে অনেক সময় অন্যায় করলাম, আল্লাহ আজকে মাদ্রাসার মেহফিলের মধ্যে বসে গেলাম, আয় আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমার জীবনটাকে পরিবর্তন করে দাও। বলেন আমার আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? আমার ভাইরা রে, কিন্তু মানুষ যদি দুনিয়ার মধ্যে ধর্মসভার নামে আইসা যদি রাস্তায় ঘুরে, বাজারে ঘুরে, বলেন তারা আল্লাহ তাআলার রহমত পাবে না আল্লাহ থেকে দূরে চলে যাবে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও বন্ধু, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তুমি যদি আমার উপরে বিশ্বাস করো না রে, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ইনকার করেছো, আল্লাহর কথা স্মরণ করো না, আল্লাহকে ভালোবাসে না, যেখানে আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহর নামে জিকির করা হয়, ওই মেহফিলে আসার নামে তুমি যদি রাস্তায় ঘোরো, বাজারে ঘোরো, এখানে ঘোরো, সেখানে ঘোরো, বলেন আমার আল্লাহ তাআলা বলেন, তুমি তো আমার বন্ধু হতে পারো না, তুমি আমার বন্ধু হতে পারো না, তুমি আমার হতে পারো না, তুমি হয়ে গেল পৃথিবীর জমিনের মধ্যে ইবলিসের যে বড় ভাই আছে যার নাম হলো তাগুত। তুমি তাগুতের বন্ধু হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু তুমি হতে পারবা না। কথা বলেন ভাই, ঠিক না? না এবার বলেন ভাই, আমরা আল্লাহর বন্ধু হতে চাই না শয়তানের বন্ধু হতে চাই? কথা কয় না? কার বন্ধু হতে চাই? তাহলে আল্লাহর বন্ধু হতে গেলে বন্ধু রে, এখনো সময় আছে। আল্লাহর কোরআনের কথা যেখানে হবে আরামে বইসা যাও। কথা বলুন ভাই, ঠিক না? না লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে যে জায়গার মধ্যে আমরা বসছি, এই জায়গাটার নাম কি? কথা কন, এই জায়গার নাম কি? কথা কন, এই জায়গার নাম কি? এই জায়গাটার নাম হলো, যদি নাম বলেন বলবেন নিদানপুর, বলে স্থান বলে নিদানপুর,
বলে কার জায়গা, কার ঘর? প্রশ্নের উত্তর এসে যাবে, এটা হলো মহান রব্বুল আলামিনের হাবিবের ঘর, হাবিবের মাদ্রাসা। কথা বলুন ঠিক না না? ও ভাই, এই মাদ্রাসা হলো বিশ্ব নবী দোজাহানের বাদশা ঘোষণা করে দিলেন, আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি। মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমি নবীর ঘর, মাদ্রাসা হলো আমি নবীর ঘর। অর্থাৎ আমি নবীর ঘরকে যারা ভালোবাসবে রে, বিশ্ব নবী ঘোষণা করে দিলেন, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একবার চিল্লাইয়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ? ও ভাই, পৃথিবীর জামিনের মধ্যে ইতিমের যিনি সরদার ছিলেন তিনি হলেন আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কেমন ইতিম ছিল রে ভাই? এই পৃথিবীর জামিনের মধ্যে যখন মায়ের গর্ভে ছিলেন 6 মাস বয়স ছিল, বাবা আব্দুল্লাহ পৃথিবীর জামিন থেকে চিরবিদায় নিয়ে দুনিয়ার থেকে চলে গেছে। ও ভাই, পৃথিবীর জমিনের মধ্যে 6 মাস পার হয়ে গেল বিশ্ব নবী আমেনা কোলে জন্ম হওয়ার পর। ও ভাই, মায়ের কোলে বেশি যত্ন পাই না। তাইব শহরের মধ্যে একজন মা ছিলেন, মা হালিমাতুস সাদিয়া। তিনি পৃথিবীর জমিনের মধ্যে বিশ্ব নবীকে গোদের মধ্যে তুলে নিলেন। আমার মুসলমান ভাইরা রে, যারা আশিকে রাসূল আসরে, যারা নবীকে মোহাব্বত করো, যারা আতিম নবীকে ভালোবাসো রে, আজকে আমি বলবো সেই নবীর কথা। আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মার যত্ন পাইলো না, বাবার যত্ন পাইলো না। হালিমাতুস সাদিয়া পৃথিবীর জমিনের মধ্যে এমন দরিদ্র মহিলা ছিলেন, যার ঘরে না ছিলেন খাবার, যার ঘরে না ছিলেন খাবার, যার ঘরের মধ্যে খাবার তো দূরের কথা, নিজের স্তন থেকে নিজের সন্তানকে গাখীর খাওয়াইতে পারে নাই, এমন অভাব ছিল। বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে গোদে নিয়ে নিলেন। কোলে নেওয়ার সাথে সাথে যেই দুম্বাটা লইয়া মক্কার জমিনের মধ্যে সফর করেছিল, যেই দুম্বা হাঁটতে পারে নাই, যেই গাদা হাঁটতে পারে নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নেওয়ার কারণে, বুকে নেওয়ার কারণে হালিমাতুস সাদিয়া বলেন, স্বামী গো, যেই শরীরের মধ্যে শক্তি পাই না, যেই শরীরের মধ্যে আমার শক্তি ছিল না, এই তিন সন্তানকে আমি কোলে নেওয়ার সাথে গো স্বামী, আমার শরীরের মধ্যে অনেক এনার্জি পয়দা হয়ে গেল, আমার শরীরের মধ্যে শক্তি পয়দা হয়ে গেল। ও স্বামী গো, যেই গাদাটা যখন সফর করতে আসছিলাম ওই সময়ের মধ্যে আমার গাদা হাঁটতে পারতো না, এবার দেখতেছি আমি যেই গাদা নিয়ে যাই এবার সবার আগে চলে গেল। সবার আগে চলে যাইয়া বাড়ির মধ্যে যায় সর্বপ্রথম যেই কুয়ার মধ্যে পানি ছিল না, পানি শুকাইয়া গেছে। কুয়ার দিকে তাকাইয়া দেখে রে, কুয়ার পানিটা অটোমেটিক উপরের দিকে চলে আসে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আখির নবীর রহমত কেমন ছিল সেই কথাটা আমি বুঝাইতে চাইছি ভাইরা। আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে যখন তায়েব শহরের মধ্যে নিয়ে যাওয়া হলো, তায়েব শহরের মধ্যে যে ঘরে খাবার ছিল না, আল্লাহর রহমতে খাবার বরবন্ন হয়ে গেল। যেই সন্তানের জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে বহের আহার পান করাইতে পারতো না, ওই সন্তানটা এবার ভরপেটে আহার পান করে এক বিন্দু কম হয় না। বলেন সুবহানাল্লাহ। এই ছিলেন আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত। আমার ভাইরা রে,
এবার যখন হালিমা বলে এই সন্তানকে আনার সাথে সাথে একটা উট ছিল কাকির শুকিয়ে গিয়েছিল, এই সন্তানকে আনার সাথে সাথে রে উটের পেটের মধ্যে উটের বাটের মধ্যে অনেকগুলো গাখির বরপন্ন হয়ে গেল। একবার চিল্লাইয়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ? আমার মুসলমান ভাইরা রে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এমন এতিম ছিল রে, 2 মাস যখন তেনাকে লালিত পালিত করলো, তেনাকে আদর করে পাললো। এবার তাইফ শহরের মধ্যে নয়, এমন একটি ঘটনা হয়ে গেল পৃথিবীর জমিনের মধ্যে ওই আব্দুর রহমান, হালিমাতুস সাদিয়ার ছেলে ছিল আব্দুর রহমান, তিনাকে সাথে লইয়া ছাগল চরানোর জন্য যখন গেল ভাই, এবার যখন গেল এই ছাগল চরানোর সাথে যাওয়ার পরে 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 ওই জমিনের মধ্যে কিছু সংখ্যক বগা কাপড় পরিধান করা আসমান থেকে আসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে উঠে পড়লো। বুকের উপরে ওঠার পরে মাসুম ছেলে ছিল, বড় অস্থিরতা অবলম্বন করলো। তেনার ছেলে হালিমাতুস সাদিয়ার ছেলে এবার দৌড় দিয়ে বাড়ির মধ্যে চলে আসলো। বাড়ির মধ্যে আইসা বলে, মা গো, আমার রেজাই ভাইকে দেখি কে জানো বুকের মধ্যে উঠিয়া তাকে জবাই করতেছে। এবার হালিমাতুস সাদিয়া দৌড় দিয়ে চলে যায়, দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ কাঁপতেছে কাঁপতেছে ধরতেছে। এবার বুকের মধ্যে তুলে নিয়ে দৌড় দিয়া বাড়ির মধ্যে রওনা হলো। বাড়ির মধ্যে আসে বলে, বাবা তুমি কেন এমন ভাবে কান্দো? দয়া করে তুমি বলো না কি হয়েছে। সে বলতে পারে না, বলে আসমান থেকে সাদা কাপড় পরিধান করে কে জানে আইসা আমার বুকটাকে জড়াইয়া ধরছে, আমার বুকের উপরে উঠিয়া আমার বুকটা এবার ফাড়ি দিয়া দিল। এমন করে তো আমি বুঝছি, তারপরে কি হয়েছে আমি জানি না। আম্মা জান, আমার বড় ভয় লাগতেছে, আমার বড় ডর লাগতেছে। এমনি ভাবে হালিমাতুস সাদিয়া চিন্তা করলো, 2 বছরের জন্য আমি সন্তানকে নিয়ে আসছি, আর রাখা যাবে না। এবার মায়ের সন্তান মায়ের কাছে ঘুরাইয়া নিয়ে যায়। এবার হালিমাতুস সাদিয়া তেনার সন্তানকে লইয়া মক্কার জমিনে পৌঁছে গেল। তাউন বেমার ছিল মক্কার জমিনে। ওই বেমারের মধ্যে দেখে হালিমাতুস সাদিয়ার মনে চায় না যে এমন বড় নিয়ামতকে আমি কেমন ভাবে ঘুরাইয়া দিব, যে কলিজার টুকরা যার জন্য বাড়ির মধ্যে বরকত আইলো, বাড়ির মধ্যে রহমত আইলো, এই কলিজার টুকরা সন্তানকে আমি কেমনে ভাবে ঘুরাইয়া দিব, মনে আমার চাই না। বিশ্ব নবীকে ঘুরাইয়া দিব। মক্কার জমিনে যায় দেখে গো, সেখানে তাউন বেমার আরম্ভ হয়ে গেছে। ওই বেমারের বাহানা দিয়া বলেন এখানে রাখা যাবে না, আবার রিটার্ন নিয়ে আসলো। আবার তাইফের জমিনের মধ্যে, তাইফের জমিনে আনার পর আবার 2 বছর রাখলেন। 2 বছর রাখার পরে 2 বছর রাখার পরে 4 বছর বয়স যখন হয়ে যায় বন্ধুরে, আবার রিটার্ন নিয়ে গেল। মা আমিনার সন্তান, মা আমিনার কলিজার টুকরা সন্তানকে দিয়ে দিল, দিয়ে বলেন তোমার সন্তান তুমি নিয়ে নাও। এতদিন লালন পালন করার যেই হাদিয়াটা তাকে দিয়ে দেওয়া হলো। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 4 বছর বয়স হয়ে যাওয়ার পরে বন্ধু সব সন্তানগুলো রাস্তার মধ্যে ঘোরাফেরা করে। বিকালবেলা যখন হয়ে যায়, আপনার আমার সন্তানের মতো সন্তানরা রাস্তার মধ্যে খেলাধুলা করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ খেলাধুলা করতো না, খেলা দেখতে গেছে। যখন বিকাল হয়ে গেছে, সবার বাবা শেষে রে সবার কলিজার টুকরা সন্তানকে বুকে তুলে তুলে নিয়ে যায়। এবার সন্ধ্যা হয়ে গেল, বিবি আমিনা ডাক দিয়ে বলেন আমার সন্তান কোথায় চলে গেল? যায় দেখে বিশ্ব নবী রাস্তার কিনারায় বসে বসে কাঁদতেছে।